শুভ সকাল বন্ধুরা, শুভ সকাল। সুন্দর মিষ্টি পরিবারকে সবাইকে জানাই স্বাগত, আন্তরিক ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি আপনাদের ভালোবাসা আশীর্বাদে। তো চলুন নতুন আরেকটা ব্লগের সাথে সবাইকে জানাই স্বাগত। এখন বাজে সকাল 7:20। অনেকক্ষণ আগে উঠেছি বন্ধুরা, আধা ঘন্টা 1.5 ঘন্টা আগে উঠেছি। উঠে বসেছিলাম, জানি তো কি করবো, চোখে ঘুম। কিন্তু গিয়ে শোবো যে শুলে আবার ঘুমিয়ে পড়বো। ওই যে কিছু উঠেই গেলাম, 6:15 বাজে তখন উঠেছি। উঠে আর বসে সোফায় বসে বসে দাঁত মারতে মারতে কিছুক্ষণ একটু ঘুম চোখ তো একটু টুললাম, মানে তারপর নিলাম আর বসে বসে করলে হবে না, উঠে পড়ি। উঠে পড়লাম, এই এখন চা হচ্ছে, চা খাবো। চাটা খেয়ে তারপর বলবো কাজে হাতে। কাজ তো করতেই হবে, ডেলিকার কাজ একই রুটিন। তারপর এখন তো আমার যে হেল্প করতে নেই, এই জন্য একটু প্রবলেম হয়ে গেছে, একা একাই করতে হয় সব। একা বলতে ছেলে একটু সাহায্য করে, ও আর কত করবে, তবু করে, অনেকটাই করে। আমি ঘরগুলো যে হাঁটিয়ে দিলে ঘরগুলো মুছে দেয়, করে দেয়, ডান্ডা দিয়ে চলো বন্ধু, সকাল থেকে এই যে চাটা করছি, চাটা খেয়ে নিয়ে তারপর কাজে হাতে। আর এটা খাচ্ছি গরম জল একটু। উঠে তো ঘুম থেকে উঠে মুখে থাইরয়েডের ওষুধ খেতে হয়। থাইরয়েডের ওষুধটা খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ। এই 4 সসপ্যানে জল বেশি হয়েছে, তুই জল কাটিয়ে নি। বেশি দেরি হয়, আমার ছেলে রাত্রিরে আবার এটাকে যে চার জলটা রেডি করে রাখে, তো অত জল লাগে না, সেইটা একটু গরম করে আমি খেয়ে নিই জলটা। চলো চাটা খেয়ে নিই। চাটা চাটা খেয়ে নিয়ে তারপর কাজ তো করতেই হবে, কাজ আমি করি। চলো সাথে থাকো। ওই গাছে একটা সাদা ফুল পাবি না, ও সব তুলে নিয়ে যায়, রাস্তার লোক পাড়ার লোক সব তুলে নিয়ে যায়। অনেকগুলি ফুল ফুটেছে আজকে, মানে ওখানে কি সুন্দর লাগছে দেখুন, 100-তে 3টে ওখানটা। এনে এক জায়গায় দুটো, বেশ ভালোই টুকটুক টুক করে ফোটে। গরম পড়ছে, এবার আসবে। ওই দেখুন না, আমার ছেলে ফুলের নেশা, সেই ওইখানে গেছে। কি ফুলের নেশা ওর, জানেন। এই যে এই গাছে দুটো গেরুয়া, যে কী বলে, গেরুয়া না, পঞ্চমুখী জবা ফুটেছে। আর ওই গাছে এই যে বড় একটা টুকটুকে লাল ফুটেছে। আর কালকে তো বৃহস্পতিবার, কালকে দুটো বড় বড় ফুটবে, কালকেও দুটো ফুটবে। এই গাছের ফুলটা বন্ধুরা এত সুন্দর লাগে, আপনাদের একটু কাছে দেখাই, দাঁড়ান দেখাই, দেখুন দোল খাচ্ছে, দেখাবো কী করে, দাঁড়ান 1 মিনিট। খুব সুন্দর এই ঘাসটা, এটা দেখছেন, অপূর্ব একদম, মনে হয় না একটা বড় গোলাপ। এখানে ফুল তুলছে ছেলে, আমি এইদিকে এ করছি। এই যে জল টলগুলি তুলে নিই, ঝাঁটপালা তো ধোয়া হয়ে গেছে, আমার তো রেগুলারের ডিউটি, রাস্তা ঝাঁট দেওয়া, ধোয়া, ওদিকে কুয়োর পাড়ে ফার সব ঝাঁটিয়ে এসছি। এইগুলি করে নিয়ে তারপর ঘরের ভিতরে যাব। জলগুনি আগে তুলে নিই বালতি ফালতিতে। পাইপ কিনে এনেছি, কিন্তু পাইপটা এখনও এ করি না, এখান থেকে এইটুকুনি থাক, ওইটা রেখে দিয়েছি, যখন ছাদ পাত ধোবো এ করবো। কিন্তু কষ্ট হয় একটু, কিন্তু অত বড় পাইপটা নিয়ে আর এখানে লটর পটর করবে, বিরক্ত লাগে আমার। এখন এই ধনে পাতাগুলো কি বড় হয়েছে দেখুন বন্ধুরা, এইগুলি তো বাড়েই নেই, ঘেঁচুটে কী বলবো, অল্প বয়সে পেকে গেছে এরা। আর এই কেনে কটা কি সুন্দর বড় বড় হয়েছে, এই কটা ধনে পাতা বেশ বড় হয়েছে। গাঁদা গাছটাও কুড়িয়ে এসছে, গাঁদা গাছটার গোড়ায় না একটু মাটি দিতে হবে। তুলে নে ফুলগুনি, ওই পেতলের ফুলের সাজিটা এ হয়ে গেছে না, একটা ডান্ডি খুলে গেছে, ওইগুনি দিয়ে আর সব ভাঙাচোরা যা আছে সব একসাথে করে দিবি, দিয়ে আবার একটা সাজিয়েই নয় নিয়ে আসবো বড় দেখে। হ্যাঁ
চলো বন্ধুরা, কাজগুলি সেরে নিই। কাজ কি হয়েছে ছোট স্যার? সকালবেলা মুখটা হাঁড়ি কেন তা বল। আমাবস্যার মতন মুখটা হয়ে আছে, ইচ্ছা করছে না যেতে? হুম, মাকে ফোন করে বল যদি না ইচ্ছা করে। অনেকদিন ছুটি হয়ে গেছে। হ্যাঁ, 10 বছরে যে তোর যে ভ্যাকসিনটা হলো না, তাই যাও, কষ্ট করলে দিতে হবে। স্কুলে মেসেজ পাঠিয়েছো তো? আজকে স্কুলে আছে মানে, কালকে পন্দনবাবুকে আমরা যেতে দিইনি, রাত হয়ে গেছিলো তো ওই জন্য রেখে দিয়েছি আমাদের কাছে। কিন্তু পন্দনবাবুকে তো এখন তো যেতেই হবে, স্কুল আছে, তাই তো? তা নাও, মুখ টুক ধোও, চাটা খাও, খেয়ে যাও। 9টা বাজতে যায় তো, 10 মিনিট বাকি। বাড়ি গিয়ে স্নান করবে, এ করবে, আবার আসবে, সময় লাগবে। চলো বন্ধুরা, পন্দনবাবুকে এখন একটু খেতে টেতে দিই। আর আমার তো এই যে এদিকে সব ময়দান পড়ে আছে চারিদিকে ছড়ানো, সব অচল। ও, যেদিকে তাকাবেন সেদিকেই সকালবেলা একদম অচল। এইদিকে খালি বাইরের কাজটা হলো, ঝাঁট দেওয়া, ধোয়া, মোছা। ছেলে বারান্দাটা মুছছে, আমি ঝাঁট ফাট দিয়ে এলাম। চলো এই কাজগুলি করি আগে, নিত্যকর্ম। আর ভাল লাগে না এই 4 দেয়ালের মধ্যে নিত্যকর্ম করতে। খালি করে নিয়ে সব এখানে বরণডালা সাজিয়ে নিয়েছি বন্ধুরা, এখান থেকে এইগুলি এখন সব খালি করব। দুনিয়ার কি বলে, হাত তো সবসময় ফ্রিজে তো বোঝা যায় না কি আছে না আছে। 3টে কৌটোতে মিষ্টি রস আছে, কম বেশি করে। এইদিকে এগুলোকে সব খালি করব, করে এখন মিষ্টি রসটাকে জাল দেবো ভালো করে। জাল দিয়ে চাটনি হবে আজকে। টমেটো, আমসত্ত্ব, কুল, খেজুর সব দিয়ে আজকে চাটনি করবো। এখন যা আছে সব পাক দিয়ে দেবো। আগে এগুলোকে গুছিয়ে নিই, মিষ্টি রসটাকে জাল দেবো, দুধটাকে জাল দিই আগে, দিয়ে তারপর কাজ হবে। দিদা রান্না আজকে কিচ্ছু রান্না হবে না বন্ধুরা, ফ্রিজে তরকারি আছে, অনেক তরকারি। দিদা মিষ্টি রস দিয়ে এই বাদাম চিট বানাবে। বাদাম চিট বানাই, কিন্তু আজকে আমি চাটনি খাবো। চাটনি? আজকে আমি চাটনি করবো। আমার ফ্রিজে কুল আছে জানিস, 3-4 বছরের কুল। কুল? কুল ও দেখবি? দেখাও। দেখাচ্ছি। এই দেখুন বন্ধুরা, আমার ফ্রিজে কুল, গাটারটা মনে হয় নষ্ট হয়ে গেছে। এসব হচ্ছে সঞ্চয়, দেখেছেন? 3 বছর হয়ে গেছে, 3 বছর। মাঝে মাঝে বার করি, 2-4টে করে দিই, 2-4টে না, অনেকটাই দিই। আমি একসাথে 5 কেজি কুল কিনেছিলাম, তাই ভালো করে ধুয়ে আর একটু রোদে দিয়ে আর রেখে দিয়েছিলাম, এতদিন আছে। আবার এবছর তো এই যে এবার অল্প কটা আছে, অল্প কটা মানে এটা 1 বাক্সই আছে। ওই আমি পাউচ প্যাকেটে এতে সব ঢুকিয়ে রেখে দিই। এই এটা ছিল এটার মধ্যে। এবছর এখনো কড়াইশুঁটি আমি সঞ্চয় করতে পারিনি, টাইমই পাচ্ছি না কড়াইশুঁটি ছাড়াবো। যাই হোক, এবছর এখন বাজারে যাবো, কুল নিয়ে আসবো পছন্দ করে, নিয়ে এসে আবার রাখতে হবে। এটা এবছর খেয়ে নেবো যা আছে শীতের মধ্যে। শীত না, এখন এই চাটনি ফাটনি খাবো। আজকে এখন যত কাজ রান্নাঘরে, রান্নাঘরটাকে আজকে গুছাতে হবে। গুছাতে আমার গুছানোই থাকে, মানে চারিদিকে একটু কি বলে ফ্রিজের মধ্যে যা ছিল সেগুলো রেখে, তারপরে এরপর সবজিগুলিকে বার করবো। সবজির তো আড়ত হয়ে আছে ফ্রিজে। চলো বন্ধুরা, এগুলিকে করি আগে, তারপর দেখাচ্ছি সবজি। ঘুরে ঘুরে হাত লেগেছে। এই যে সব একসাথে করছি, করে এখন জাল দেবো এগুলিকে, মিষ্টি রসগুলিকে একটু মোটা করবো, নাহলে চাটনি তো। হ্যাঁ, না না, গুড় না, এটা কি বলে, লনিল গুড়ের মিষ্টি এনেছিল দাদু, রসগোল্লা এনে, রসগোল্লাটা আগে একটা ছোট বাটিতে তুই খেয়ে নিবি। ছোট্ট বাটি নিয়ে, বেবি বাটি নাও, ওটা এখন রেখে দাও, ঠান্ডা খাবে না। এই ছেঁকে নিলাম সব রসগুলি,
এটাকে ফুটিয়ে আর্ধেক করবো, মানে এটা দিয়ে চাটনি করলে একদম এ হয়ে যাবে। কত কৌটো কাঠি বেরিয়েছে দেখুন না। এই যে। ও সামনে দিয়ে যা না কি হয়। এটা একটু কি বলে তলানি ছিল, ঝোলে দিয়ে দিলাম। এবার এটাকে ফুটাবো, ফুটিয়ে চাটনি হবে। ওই জন্যে বলে বন্ধুরা বাজারে 12 মাস সব জিনিসই পাওয়া যায়, মানে ভালো ভালো মার্কেটে। তা আমার ঘরের মার্কেটে ওই যে সব জিনিসই মোটামুটি পাওয়া যাবে। দেখুন কুল আছে কতদিন ধরে, কুল রেখে দিয়েছি, এই আজকে বার করলাম চাটনি করবো। কতদিন মানে জানেন, এটা আপনারা বিশ্বাস করবেন না হয়তো, এই কুলটার বয়স 4 বছর, 4 বছর বয়স। ডিপ ফ্রিজে আমি রেখে দিয়েছি। কড়াইশুঁটি তো সারা বছর থাকে, আমার মার্কেটেও মোটামুটি সব পাবে। চাটনি করছি বন্ধুরা আজকে, দেখুন সব কিছু দিয়ে, এই যে পাকা কুল, টমেটো, আর এমনি সব ফ্রিজে সঞ্চয় করা ছিল, শুধু টমেটোটা বাদে কুল টুল সব। এই যে আমসি গত বছর বানিয়েছিলাম, ফ্রিজে আছে। আমসি দিয়ে, পাকা কুল দিয়ে, খেজুর দিয়ে চাটনি হবে। চাটনিটা বসিয়ে দিই। কাজ হাতে শেষ হবে কি করে বন্ধুরা, একটার পর একটা কাজ। বাসনে তো সব রাস ছিল, এটা ওটা সেটা টুক টুক করে সব বার করে করে মাজলাম। ছেলেটা খায়নি এখনো, বড় ছেলেটাও খায়নি, স্নান করে পুজো করতে গেল, চুল কাটতে গেছিল, দেরি হলো। ছোটটা উঠে এই যে এখন মুড়ি মেখে দিচ্ছি, আলুর দম দিয়ে মুড়ি খাবে, আর একটা ডিমের অমলেট করে দিয়ে দিই, ও খেয়ে নি। কন্দন খেলে লুচি তো আলুর দম, মিষ্টি ছিল একটা মিষ্টি খেলো, আর আমি খেলাম একটু চা লুচি। বড়টা কখন নামে, মুড়িটা মেখে দিই, দিয়ে তারপরে করবো মাছের ঝোলের জোগাড়। মাছ বাজারে বন্ধুরা, ঝোলটা করে রাখবো, মাছ আসলে ভেজে দিয়ে দেবো। চলো ঝটপট কাজ সারি, অনেক বেলা হয়ে যাচ্ছে গো, এখনো বাসি ঘর। দিদা রান্না কত দূরে গেল? রান্না রান্নার এখনো না, কি বলবো, কিছুই হয়নি। ওইটা তরকারি ছিল, গরম করলাম, ওখানে সব রেখেছি। আর এখানে তো গুটু গাড়া খেলো, মুড়ি মেখে দিলাম। আর চাটনিটা হলো, এখন মাছের ঝোল করবো, এই সবজিগুলো কাটবো, এখন কিচ্ছু হয়নি। তাও তো তুই লঙ্কার মোটামুটি ছাই দিয়ে বলে তাড়াতাড়ি হলো। কি রান্না এখন কি রান্না করবো বল, মাছের ঝোলে কি দেবো? বিনস গাজর, দাও যা ইচ্ছা। বিনস গাজর আর পেঁপে দিয়ে মাছের ঝোল করবো। আজকে আর কিছু করবো না, হয়তো বাটা হয়েছে উচ্চ চচ্চড়ি, হ্যাঁ বাটাটা করলাম, আর উচ্চ চচ্চড়ি ছিল ওটা গরম করে নিই, ডাল ছিল শুকনো করলাম, আর কি করবো? আর কিছু লাগবে না, হুম অনেক খাবার কয়টা পুজো নিই, তারপর মাছের ঝোলটা হবে। হ্যালো বন্ধুরা, এই যে আবার দুপুরবেলায়, এখনও দুপুরবেলায় আমার, এখন দুপুর হয়নি, আমার রান্না হচ্ছে। এই যে এক কড়াই দিকে মাছের ঝোল হচ্ছে, বিনস গাজর পেঁপে আলু দিয়ে, আর ওখানে তো ভাত বসিয়েছি। আর এই রান্নার কাজ সারতে সারতে এদিকে টুকিটাকি প্রচুর কাজ ছিল আজকে। এই যে এগুনি সব যেখানে যা ছিল টুকটাক, মানে এই ফ্রিজে এটা ওটা থাকে, তারপরে ঝুড়ি ঘুনিয়েও দেখলাম তেল চিটে হয়ে গেছে, এগুলিকে সব মাজা ঘষা করলাম। এসব করতে করতে বেলা হয়ে গেছে, তো কম ছিল, এগুলিকে সব ঘষলাম করলাম। এখন এই যে ভাত হচ্ছে, ভাত হওয়ার পর মাছের ঝোলটা তো হচ্ছে, একদিকে গ্যাসটা মুছবো, ঘরটা মুছবো, মুছলে তবে আমার কাজ শেষ হবে। মাসি ঘরে নিয়ে আমাদের ঝাটফাট সব দেওয়া আছে, শুধু এবার একটু মুছে নেবো। তো চলো মাছের ঝোলটা হোক, হলে আর এ করবো। মাছের ঝোলটা হোক মানে কি, এখনও বাকি থাকবে, বাকি থাকবে বলতে ঝোলটা হচ্ছে, এখনও মাছ বাজারে, আপনার দাদা আসবে তবে মাছ ভেজে ওতে দেবো। এইরকমভাবেই আমাকে চলতে হয়, কি করব, কিছু তো করার নেই। বলে পরিস্থিতির শিকার এগুলো, সব সময় তো সব দিন সমান যায় না, এইভাবেই করি আর কি করবো। ওইদিকে তো বাকি রান্না বলতে, এই যে রান্না তো কিছু সেরকম করিনি। উচ্ছে চচ্চড়ি ছিল ফ্রিজে, ওটা গরম করলাম, ডাল ছিল ওটাকে শুকনো করলাম, আর কী করলাম, ও কাঁচকলার খোসা বেটেছি আজকে, কাঁচকলার খোসা বাটা, আর এই মাছের ঝোল, চাটনি করলাম, যা ছিল সব দিয়ে, মিষ্টি রস ফস্ত দেখলেন সব দিয়ে বার করে সুন্দর করে একটা চাটনি করে নিয়েছি, কুল টমেটো খেজুর তারপর আমসি সব দিয়ে একটা চাটনি করেছি।
চলো বন্ধুরা, এই কাজগুলি সেরে নিই, আবার পরে আসছি। এখনও তো কাজ বাকি, অনেক ঘরদোর মুছতে হবে, করতে হবে। এমনি বার্ষিক কাজের মানে আমাদের এমনি সব হয়ে যায়। সদর দরজা মোচা, বারান্দা, সিঁড়ি ফিরি, সিঁড়ির নিচ ফিরি, আমাদের সব ওগুলি মোচা হয়েই গেছে। শুধু ঘরটা বাকি, ইচ্ছা করেই ঘরটা মুছি না, দেখা রান্না বান্না করে মুছলে আর বিকেলবেলাটা কিছু করতে হয় না, পরিষ্কার থাকে। তো চলো, সাথে থাকো। সন্ধ্যা বন্ধুরা, আসলে আমি একটু বেরোচ্ছি এখন। বেরোচ্ছি বলতে এই দেখুন, একটা ব্লাউজ কিনে এনেছিলাম এই সিলেট কালারের। সেবারে বিয়ে বাড়ি ছিল, তো বিয়ে বাড়ি যাওয়ার জন্য ব্লাউজটা কিনে এনেছি, কিন্তু বিয়ে বাড়ি যাওয়ার সময় পরতে গেছি, দেখছি ছোটো। 36 সাইজ চেয়েছি, দিয়েছে 34 সাইজ। এখন জানি না, অনেক দিন হয়ে গেছে, ফেরত নেবে কি না তাও বলতে পারছি না। তো দেখি চলুন যাই একটু। এখন মনে হচ্ছে হবে না, বলতে পারবো না এখন সঠিক। যাই দেখি, ঘুরে আসি। আর এইদিকে তো এরা পড়াশোনা করছে, ছেলেটা এখনও আসলো না, দেরি করছি ওদের জন্যে। 8টা বেজে গেছে, যে এখনও এলো না কেন কি জানি। দেখি ফোন করি একটা, অনেকটাই দেরি হয়ে গেছে। এই আমি বেরিয়ে গেলে তোরা বদমাইশি করবি না কেউ। বন্ধুরা, এইসব রাতে আবার এলাম খাবার জোগাড় নিয়ে। ভাত হচ্ছে এখন, ভাত হচ্ছে। আর ওবেলা তো মাছের ঝোল বেশি করে করেছিলাম, সেটা গরম করছি। আর এই যে ফ্রিজে অনেকটা ফুলকপির তরকারি, এটাকে গরম করব। আর আছে একটু চিকেন, চিকেনটাকে ওই যে গরম করবো। আজকে রাতে রান্না এই আমাদের। ওই গেলাম, ভেবেছিলাম ব্লাউজটা পাল্টে দেবে না, না দিয়েছে। এই যে কত, এই রবিবার তার আগের রবিবার ব্লাউজটা এনেছিলাম। আজকে ধরুন 10 দিন, 11 দিন, 11 দিনের মাথায় গেছি। ভেবেছিলাম দেবে না, না দিয়েছে। দিয়েছে, আমার দোকান তো, ওই দোকান থেকেই আমি সব ব্লাউজগুলি কিনি। তো ওই দোকান থেকে ব্লাউজগুলি কিনি বলে দিয়েছে। তারপর ছিল বিলটা ছিল বলে আরও সুবিধা হয়েছে। বিলটা যদি আমি ফেলে দিতাম তাহলে ব্লাউজটা চেঞ্জ করা যেত না। অনেক সময় কী করি আমি, ব্লাউজটা বলছি, যে কোনো জিনিসের বিল এনে বড্ড ফেলে দিই, আমার এই স্বভাবটা আছে। তো দেখি না, বিলটা ব্যাগেই ছিল, ওই যে ব্লাউজের প্যাকটা দিয়েছে ওর মধ্যেই ছিল, ওই জন্য পাঠিয়ে দিয়েছে। দিয়ে এসে একটু বসে চা খেলাম, চা খেয়ে তারপরে রান্না করে এলাম। 10টা বেজে গেছে আজকে। তারপরে এসে আরেক জায়গায় দুই জায়গায় গেলাম একটু তাগাদা করতে বলতে। দেখ, তাগাদা করে এসে সন্ধ্যেবেলা ছাড়া তো টাইম হয় না আমার, তো একটু তাগাদাও তো যেতে হবে। চলো, খাবার জোগাড় টোগাড় করে নিই, রাত হয়েছে। সারাদিন তো বড় ছেলেটা একটু শুতে পারে না, কিছু করতে পারে না, সারাদিন খাটনি। ওর আমার দুজনের লোক না থাকলে খুব কষ্ট হয়। আমি বললাম, যা তুই গিয়ে বস একটু, ভাতটা করে তাড়াতাড়ি দিয়ে দিই, খেয়ে নিক। সকালে করবো। সেদিনকে 6টা জলের পয়সা দিয়েছিলে, আবার 3টে দিয়ে গেছিল, কদিন হয়ে গেল। আবার 3টে দিয়ে যাবো, তখন 6টা হয়ে যাবে। গুড্ডু, এই হাতে সাঁটানো জানিস, সবাই নজর দিচ্ছে। খুব সুন্দর, খুব সুন্দর রোজ। খাঁটি বাড়ি দিচ্ছিলাম। আর না, ও করছে তো, তোর কি আছে। খাওয়া দাওয়া সেরে বন্ধুরা খাটে উঠে এলাম। অনেক রাত হয়েছে, কটা বাজে, 12টা, 11টা 40 বাজে। তবু একটু তাড়াতাড়ি হয়েছে, 11টা 40। এই যে ওষুধের ডালা নিয়ে বসে পড়েছি। আর এই যে ব্লাউজ পাল্টাতে গেছিলাম না, বললাম আপনাদের, এই যে ব্লাউজটা দেখুন। এই ব্লাউজ একটা কিনে এনেছিলাম ওই সেদিনকে বিয়ে বাড়ি যাবো বলে, এই কালারের। আমার লাগে 36, দিয়েছিল 34। কি জ্বালা। এবার পরতে গেছি, ব্লাউজ দেখছি হচ্ছে না, এই আবার ওটা পাল্টে 36 সাইজ কিনে আনলাম। আমি তো ভাবলাম এতদিন হয়ে গেছে, গেল আমার 400 টাকা। আমি ভেবেছিলাম দেবেই না, জানিস বাবাই, 10-12 দিন পর গেছি তো। আমি ভাবলাম গেল আমার 400 টাকা গেল। তারপর দেখি না, বিলটা ছিল বলে
নাহলে পেতাম না। এই যে বিলটা রেখে এই ব্যাগেই রেখে দিয়েছিলাম। 400 টাকা দাম একটা ব্লাউজে। আর ওই কী বলুন তো, বিক্রি করি ঠিকই কথা, তখন এই ব্লাউজে কেউ 400 টাকা দিয়ে নেবে না তো। এই দেখো 400 টাকা দাম একটা ব্লাউজ। এই দুটো একটা 2-4টে এরকম ভালো ব্লাউজ থাকলে একটু কোনো অকেশন টকেশনে পরা যায়। ব্লাউজ থাক একটু রাখবো। আমি এইরকম লাল খুঁজছিলাম, লাল পাইনি। ভাবলাম ওই শাড়িটা তো আছে, আর এইরকম কালার থাকলে অনেক শাড়ির সাথেই পরা যায়, তাই না? কালকে দিয়েছে এই আমার কপাল। একটা ব্লাউজ দেখছিলাম খুব সুন্দর, ওটা কালার সিলেট কালারের মধ্যে খুব সুন্দর প্রিন্ট করা, কিন্তু ওর মধ্যে যদি লালের প্রিন্ট করা হতো আরও বেশি ফুটতো। লালটা থাকলে আমি নিয়ে নিতাম। যে শাড়ির সঙ্গে কিনলাম সে শাড়ির সাথে তো পরতে পারলাম না, থাক অন্য সময় পরে নেবো ওই শাড়ির সাথে আবার। এই হচ্ছে কথা। চলো বন্ধুরা, ওষুধ খাই। এই যে ওষুধ তো খেতেই হবে, ওষুধ না খেলে তোমার জীবন চলবে না, ওষুধ খেতে হবে একটা, আর একটা খেতে হবে নার্ভের ওষুধ। এটা নতুন আছে, থাক। একটা ভাঙা কোথায় আছে দেখতে হবে। গায়ে রক্ত নেই, রক্ত, ওই জন্যে ডাক্তার এই ওষুধটা দিয়েছে। এই যে গায়ে রক্ত কম, থাইরয়েড বেড়েছে, থাইরয়েডের ওষুধ, আর এটাও নার্ভের ওষুধ। কত ওষুধ! এই যে এই ওষুধটা এক, এটা শেষ করে নিয়ে, এটা শেষ করে তারপর এটা ধরবো। গ্যাসে এটা দুপুরে খাওয়া। ওই যে ওষুধ দুটো একরকম দেখলাম, নিয়ে গেছিলাম, ওইটা দুপুরে খাওয়া, এবার দেখে নিলাম। ওষুধের ছাতা সব কিছু তো বোঝা যায় না, তাই না? দুপুরে খাওয়ার ওষুধ। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম, অনেক রাত হয়েছে, আর বাড়লাম না। আমার ভিডিওগুলিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, সাপোর্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কি বলবো, আজকের মতন টাটা, বাই বাই, শুভরাত্রি।